তামাত্তু ও কিরণকারীর হজের কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকলে এর পরিবর্তে তাকে 10টি রোজা রাখতে হবে। সেগুলো 3টি রাখতে হবে 9 জিলহজের অর্থাৎ আরাফার মধ্যেই, আর বাকিগুলো হজের পরে রাখবে এবং তার দেশে ফেরার পরেও হতে পারে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, যার বাংলা অনুবাদ হচ্ছে, কারো যদি কোরবানি করার সামর্থ্য না থাকে তবে সে হজের দিনে 3টি রোজা রাখবে এবং 60টি রোজা রাখবে সে সময় যখন তোমরা বাড়িতে প্রত্যাবর্তন করবে। দেখতে পারেন সূরা বাকারা 196 নং আয়াত। উপরোক্ত 3টি রোজা রাখার ক্ষেত্রে সামর্থ্যবান ও রোজা রেখে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা নেই এমন ব্যক্তির জন্য উত্তম হলো হজের ইহরাম বাঁধার পর থেকে আরাফার দিনের মধ্যে রোজাগুলো শেষ করা। আর আরাফার দিন এই রোজা রাখা জরুরি নয়, এর আগে শেষ করলেও চলবে। অবশ্য কারো যদি রোজা রেখে হজের আমল করতে কষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হয় তাহলে সে এই সময় রোজা রাখবে না, বরং সে হজের সফরে উমরার ইহরাম বাঁধার পর থেকে 9 তারিখের তথা আরাফার দিন পর্যন্ত সময়ের মধ্যে 3টি রোজা সে রেখে দিবে। মোট কথা, উমরার এহরামের পর থেকে 10 তারিখের পূর্বেই ওই 3টি রোজা আদায় করতে হবে, ওই 3টি রোজা আদায় করে নিতে হবে, অন্যথায় তার জন্য দমে শকর আদায় করা অপরিহার্য হয়ে যাবে। দেখতে পারেন মুসান্নিফে ইবনে আবি শাইবা 8 নং খণ্ড 634 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আল বাহরুর রাকিক 2 নং খণ্ড 361 নং পৃষ্ঠা, ফাতাওয়া হিন্দিয়া 1 নং খণ্ড 303 নং পৃষ্ঠা, বাদায়াউস সানায়ে 2 নং খণ্ড 386 নং পৃষ্ঠা, আল মাবসুদ সারাকসি 4 নং খণ্ড 181 নং পৃষ্ঠা, ফাতহুল কাদির 2 নং খণ্ড 418 নং পৃষ্ঠা, মানাসিক মোল্লা আলী কারি 264 নং পৃষ্ঠা।